আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব পাঠ ২, উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। নিচে একটি প্রশ্ন রয়েছে, উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল? শিক্ষার্থীরা, চলো এবারে আমরা এই প্রশ্নটির উত্তর পড়ব। প্রশ্নটি আমরা আবার পড়ছি, উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল? এই প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি, উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর বিভিন্নভাবে নির্ভরশীল। উদ্ভিদ অক্সিজেন উৎপন্ন করে, যা প্রাণীরা শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহার করে। প্রাণীরা কার্বন ডাই অক্সাইড ছাড়ে, যা উদ্ভিদের জন্য প্রয়োজনীয়। শিক্ষার্থীরা, উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে খাদ্য উৎপন্ন করে এবং অক্সিজেন ছেড়ে দেয়। প্রাণীরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। এভাবে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। তাছাড়া প্রাণীরা উদ্ভিদের ফল, পাতা ও অন্যান্য অংশ খাদ্য হিসেবে গ্রহণ করে এবং উদ্ভিদের বিস্তারে সাহায্য করে। এবারে আমরা পড়ব কাজ, পারস্পরিক নির্ভরশীলতা। কি করতে হবে তা নিচে উল্লেখ করা হয়েছে। ১ নম্বর কাজটি হল, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। শিক্ষার্থীরা, নিচে আমরা একটি ছক দেখতে পাচ্ছি, যেখানে বাম পাশে লেখা রয়েছে জীব এবং ডান পাশে লেখা রয়েছে কিভাবে পরস্পর নির্ভরশীল। অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী কিভাবে পরস্পর নির্ভরশীল, এই বিষয়টি ফাঁকা অংশতে লিখতে হবে। চলো এবারে আমরা এই অংশটির উত্তর সম্পর্কে জানব। শিক্ষার্থীরা, এখানে মূলত উদ্ভিদ কিভাবে প্রাণীর উপরে নির্ভরশীল এবং প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, এই বিষয়টি ছকের শূন্যস্থানে লিখতে হবে। প্রথমে আমরা উদ্ভিদের পাশের ছকে লিখব প্রাণীদের অক্সিজেন ও খাদ্য সরবরাহ করে। এবারে আমরা প্রাণীর পাশের ছকে লিখব উদ্ভিদকে কার্বন ডাই অক্সাইড সরবরাহ করে এবং বংশবৃদ্ধিতে সাহায্য করে। এবারে আমরা পড়ব কাজ ২, কিভাবে উদ্ভিদ ও প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল। নিচের ছবিটি পর্যবেক্ষণ করে তার একটি তালিকা তৈরি করি। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। শিক্ষার্থীরা, উত্তরে আমরা লিখতে পারি কিভাবে উদ্ভিদ ও প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল তার তালিকা। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি গরু ঘাস খাচ্ছে। এই বিষয়টি আমরা এভাবে লিখতে পারি, গরুটি ঘাস খাচ্ছে, তাই এটি উদ্ভিদের উপর নির্ভরশীল। পাখি এবং একটি কাঠবিড়ালি ফল খাচ্ছে। ফল মূলত উদ্ভিদ থেকেই আসে, তাই তারা উদ্ভিদের উপর নির্ভরশীল। এই বিষয়টি আমরা এভাবে লিখতে পারি, পাখি এবং কাঠবিড়ালি ফল খাচ্ছে, তাই তারা উদ্ভিদের উপর নির্ভরশীল। আমরা দেখতে পাচ্ছি পাখিরা এবং একটি বানর গাছকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে, তাই এটি আমরা এভাবে লিখতে পারি, গাছে থাকা পাখিরা এবং একটি বানর গাছকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে। ছবিতে আমরা আরও দেখতে পাচ্ছি কিছু প্রজাপতি ফুল থেকে মধু সংগ্রহ করছে। এই বিষয়টি আমরা এভাবে লিখতে পারি, প্রজাপতিরা ফুল থেকে মধু সংগ্রহ করছে এবং পরাগায়নে সাহায্য করছে। শিক্ষার্থীরা, পরাগায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ফুল থেকে ফল হয়। এছাড়াও আমরা ছবিতে গরুর মল অর্থাৎ গোবর দেখতে পাচ্ছি, যা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। এই বিষয়টি আমরা এভাবে লিখতে পারি, পাখি, গরু এবং অন্যান্য প্রাণীর মল উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। এবারে কাজ ৩, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। অর্থাৎ এখানে এই ছবিটি পর্যবেক্ষণ করে সহপাঠীদের সঙ্গে আলোচনা করার বিষয়টি বোঝানো হয়েছে। শিক্ষার্থীরা, এই ছবিতে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা দেখা যায়। গাছ প্রাণীদের খাদ্য, আশ্রয় ও অক্সিজেন সরবরাহ করে, আর প্রাণীরা গাছের পরাগায়ন এবং বংশবৃদ্ধিতে সাহায্য করে। এভাবেই প্রকৃতিতে উদ্ভিদ ও প্রাণীরা একে অপরের উপর নির্ভরশীল। শিক্ষার্থীরা, আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।